হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পাঠানোর প্রয়োজন আমাদের অনেকেরই হয়। সেটা হোক পরিবারের জন্য, অনলাইন ব্যবসা কিংবা বিভিন্ন ধরনের পেমেন্ট। আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে বিকাশ বা নগদ থেকে খুব সহজেই ইন্ডিয়ার ফোনপে, পেটিএম, গুগল পে বা অন্যান্য ইউপিআই অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। এর জন্য আমি ব্যবহার করব safecashzone.com। পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখাবো, যাতে আপনিও সহজে একইভাবে ট্রান্সফার করতে পারেন। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমে আপনাদের এই সাইটটিতে আসতে হবে। গুগলে ক্রোমে গিয়ে লিখতে হবে safecashzone.com। এখানে লেখার পর এইরকম একটি ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডে আপনি অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে চলে গিয়ে এখান থেকে আমার যেহেতু লগ ইন করা আছে, তো আমি এখান থেকে লগ আউট করে নিলাম। আপনার যদি সেফক্যাশ জোন ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জ ওয়েবসাইটের অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন, অথবা এখান থেকে চাইলে আপনি সাইন আপ করতে পারবেন ফার্স্ট নেম, লাস্ট নেম, মেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং একটি ফোন নাম্বার দিয়ে। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট একটি আছে, আমি এক্সচেঞ্জ করেছি, তাহলে আমি সরাসরি এখান থেকে লগ ইন করতেছি। লগ ইন করার সঙ্গে সঙ্গে এরকম একটি ড্যাশবোর্ড আসবে। এখান থেকে মাই অ্যাকাউন্ট এবং স্টার্ট অ্যাকাউন্টে আমরা চলে যাব। স্টার্ট অ্যাকাউন্টে আসার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পারবেন তাদের লেনদেনগুলো। 16 মিনিট আগে আহ, ফোনপে থেকে রকেটে পাঠাইছে, 17 মিনিট আগে বিকাশ থেকে ফোনপেতে, 17 মিনিট আগে বিকাশ থেকে ফোনপে, 6 ঘন্টা আগে রকেট থেকে ফোনপে। এইভাবে আর তাদের এক্সচেঞ্জগুলো প্রতিনিয়তই আপনি দেখতে পারবেন। আপনি চাইলে তাদের রিভিউগুলো দেখতে পারবেন। তো আপনি এখান থেকে রিভিউগুলো দেখতে পারবেন, তাদের রিজার্ভ সম্পর্কে আপনারা দেখে নেবেন। এবং আমি যেহেতু বিকাশ থেকে ফোনপেতে টাকা পাঠাবো, এজন্য প্রথমে আমি সেন্ড বাটন থেকে বিকাশ সিলেক্ট করে নেব। এরপর রিসিভ বাটনে আমি সিলেক্ট করে নেব ফোনপে। তো আমার এখানে এক্সচেঞ্জের জন্য বিকাশ এবং রিসিভ ফোনপে সিলেক্ট করা শেষ। তাহলে আমরা এখান থেকে যাব সরাসরি এক্সচেঞ্জে। এক্সচেঞ্জে আসার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসার সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে বাংলা টাকাও সিলেক্ট করতে পারেন, অথবা ফোনপেতে আপনি ডিরেক্টলি কত টাকা পাঠাতে চাচ্ছেন সেটাও সিলেক্ট করতে পারবেন। এখান থেকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে যে অ্যামাউন্টটি সিলেক্ট করবেন সেটা কিন্তু এখানে উঠে যাবে। তো এখান থেকে আমি 3,000 টাকা পাঠাবো। তো আমি এখান থেকে 3,000 সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে ৩৮৯৭ টাকা পাঠাতে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে আসার সঙ্গে সঙ্গে আপনার যে ফোনপে নম্বরটি, সেই ফোনপে নম্বরটি দিতে হবে। তো আমি আমার ফোনপে নম্বরটি দিচ্ছি, আমার ফ্রেন্ডের কাছে যে টাকাটা পাঠাবো তার ফোনপে নম্বর। তো দেখতে পাচ্ছেন আমি ফোনপে নাম্বারটা দিয়ে রাখছি। তো এখান থেকে আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে আসার সঙ্গে সঙ্গে এখান থেকে তাদের সেন্ড মানি করতে বলছে। তাদের যে বিকাশ নম্বরটি এখানে দেখতে পাচ্ছেন, এই বিকাশ নাম্বারটিতে সেন্ড মানি করতে হবে এবং ট্রানজেকশন আইডিতে এখানে বসাতে হবে। তারপর এখান থেকে পেমেন্ট প্রুফটি নিতে হবে। আমি এখান থেকে সেন্ড মানি করে পেমেন্ট প্রুফটি নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সেন্ড মানি করার জন্য আমি এখানে নম্বরটি উঠায় নিছি। আমার এখানে সেন্ড করতে হবে ৩,৮৯৭ টাকা। তো আমি এখান থেকে ৩,৮৯৭ টাকা সিলেক্ট করে এখান থেকে নেক্সট স্টেপে চলে যাব। এখান থেকে নেক্সট স্টেপে এসে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এখানে ট্যাপ করে ধরে রাখবো, তাহলে পেমেন্টটি কনফার্ম হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে। তো এখান থেকে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নেব। তো আমরা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিলাম। এখন আমরা এই স্ক্রিনশট এবং ট্রানজেকশন আইডি ওখানে বসিয়ে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অলরেডি ট্রানজেকশন আইডিটি দিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি চুজ ফাইলে যাব এবং
বিকাশের যে স্ক্রিনশটটা দিয়েছিলাম সেটি এখান থেকে ওপেন করে নেব। তো এখান থেকে ওপেন করে নেওয়ার পর আমরা কনফার্মে চলে যাব। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুল পেমেন্ট, অলরেডি আমরা পেমেন্ট রিকোয়েস্টটি পাঠিয়ে দিয়েছি। তো এখান থেকে পাঠিয়ে দেওয়ার পর আমাদের 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। তো অপেক্ষার জন্য আমরা 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব এবং আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করব পেমেন্টটি পেয়েছে কিনা। তো আমি আবারও এক্সচেঞ্জে চলে গেলাম, গিয়ে আমরা ড্যাশবোর্ডে দেখব আমরা যে এক্সচেঞ্জটি করলাম সেটি আসছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 4 মিনিট আগে আমরা এক্সচেঞ্জটি করেছি এবং এটি রিকোয়েস্ট চলে গিয়েছে। এটি এখন প্রসেসিং অবস্থায় আছে। তো বন্ধুরা আপনারা এভাবে খুব সহজেই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পাঠাতে পারবেন সেফকার জোন ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জ ওয়েবসাইটের থেকে। তো আমরা 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। তো বন্ধুরা আমরা 8 থেকে 10 মিনিট অপেক্ষা করেছি। তো আমরা এখন আবার দেখব আমাদের এই পেমেন্টটি কনফার্ম হয়েছে কিনা। তো আমরা এখান থেকে দেখব আমাদের পেমেন্টটি এখনো কনফার্ম হয়নি। তো আমরা এখান থেকে একবার রিলোড করে নেব। তো আমরা এখান থেকে একবার রিলোড করে নিলাম। তো রিলোড করে নিয়ে দেখতে পারবেন, ওহ, 10 মিনিটের ভিতরে আমাদের পেমেন্টটি কমপ্লিট হয়েছে এবং আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে কনফার্মেশন নিছি তিনি পেমেন্টটি রিসিভ করেছে। তো বন্ধুরা যারা যারা এখনো এক্সচেঞ্জ করেননি অবশ্যই সেফক্যাশ জোন ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জ ওয়েবসাইট থেকে খুব সহজে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পাঠাতে পারবেন এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা আনতেও পারবেন এবং বাংলাদেশ থেকে পাকিস্তানেও টাকা পাঠাতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশেই থাকবেন।